चाँद भी सबको कहा चाँद कोई ढलता है। কলকাতার পরেশনাথ মন্দির জৈন সম্প্রদায়ের 150 বছর পুরনো পীঠস্থান। মানিকতলা থেকে একটু এগিয়ে গৌরীবাড়ির দিকে গেলেই পথে পড়বে বদ্রীদাস মন্দির স্ট্রিট, আর এই পথের উপরেই পড়বে কলকাতার জৈন সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় পীঠস্থান পরেশনাথ মন্দির। শুধু জৈন নয়, দেশ বিদেশের নানান ধর্মের মানুষদের কাছেই পরেশনাথ মন্দির অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল। আসুন আজ জেনে নিই কলকাতার এই প্রাচীন জৈন মন্দিরটির খুঁটিনাটি। পরেশনাথ মন্দিরের আকর্ষণের অন্যতম কারণ হলো এই মন্দিরের বয়স। 1867 খ্রিস্টাব্দে রায় বদ্রীদাস বাহাদুর মুকিম নামক এক প্রভাবশালী জৈন ব্যক্তি মন্দিরটির স্থাপন করেন। মন্দির প্রতিষ্ঠার দায়িত্বে ছিলেন শ্রী কল্যাণ সুরেশ্বরজি মহারাজ। ভগবান পরেশনাথের উৎসর্গে স্থাপিত এই মন্দিরটিতে জৈনরা পুজো করেন 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথের। কলকাতার তথা সমগ্র পশ্চিম ভারতের জৈন সম্প্রদায়ের কাছেই এই মন্দিরটির গুরুত্ব অপরিসীম। তাদের প্রধান তীর্থস্থল হিসেবে এই মন্দিরটি বিখ্যাত। পরেশনাথ মন্দিরের আরেক বিশেষত্ব হল মন্দির প্রাঙ্গণের ভিতরের অসামান্য কারুকার্য এবং শতবর্ষ প্রাচীন স্থাপত্য শিল্পের নিদর্শন, যা ভক্তদের কাছে আজও বিস্ময়ের কারণ। মন্দিরের গায়ে গায়ে রয়েছে সূক্ষ্ম কারুকার্যের নিদর্শন। মন্দির চত্বরের ভিতরে এবং বাইরে সমস্ত অঞ্চলটি জুড়েই রয়েছে অনেকগুলি ফুলের বাগান এবং পুরনো ফোয়ারা। রয়েছে আয়না খচিত স্তম্ভ এবং স্টেইন গ্লাস বা রঙিন ঘষা কাচ দিয়ে সাজানো জানলা। সব মিলে আরাধনার মাঝে নিয়ে আসে এক অপূর্ব প্রশান্তির আমেজ। পরেশনাথ মন্দিরের ভিতরের পুকুরটিও কিন্তু বেশ বিখ্যাত। তার জলে রয়েছে রং বেরঙের নানান মাছ। অল্প কিছু টাকার বিনিময়ে আপনি মাছেদের খাবার কিনে পুকুরে ছড়িয়ে দিতে পারেন। বহু ভক্ত মনে করেন পরেশনাথ মন্দিরের মাছেদের খাবার খাওয়ালে পুণ্য সঞ্চয় হয় বিপুল পরিমাণে। মন্দিরগুলির ভিতরের দেওয়ালে খুঁজে পাবেন চিত্রশিল্পী গণেশ মুশকারের আঁকা নানা পৌরাণিক চিত্রকলা। সমগ্র মন্দিরটি ভিতরে বিভাজিত 4টি মূল ভাগে। শীতলনাথ মন্দিরের মূল নায়ক হলেন ভগবান শীতলনাথ। চন্দ্রপ্রভু মন্দিরের মূল নায়ক হলেন ভগবান চন্দ্রপ্রভু স্বামী। মহাবীর এবং দাদাওয়াদি মন্দিরের পূজ্য মূল নায়ক হলেন যথাক্রমে ভগবান মহাবীর স্বামী এবং জৈন আচার্য জিন দত্ত কুশল ছুরির পদযুগলের চিহ্ন। মন্দিরের গর্ভগৃহে ভক্তরা দেখতে পান ভগবান শীতলনাথের হীরকখচিত কপাল মূর্তি। দাদাওয়াদি মন্দিরটি উৎসর্গ করা হয়েছে শেষ জৈন তীর্থঙ্কর মহাবীরের পুণ্য নামে। প্রতি বছর ভাদ্র মাসে জৈনরা অহিংসা পালন করেন এবং এই সময় পরেশনাথ মন্দিরে পুজো দেওয়া বিশেষ গুরুত্বপূর্ণ। নানা জৈন মিছিল এবং পালা পার্বণ এই পরেশনাথ মন্দিরকে কেন্দ্র করে আয়োজিত হয়। কথিত আছে পরেশনাথ মন্দিরের গর্ভগৃহের ভিতরে আছে একটি ঘিয়ের পিপিম, যা একটানা 1867 সাল থেকে জ্বলে আসছে এবং আজ পর্যন্ত কখনো নিভে যায়নি। অহিংসা এবং শান্তির প্রতীক হিসেবে এই পুণ্যশিখা চিরতরে জ্বলমান থাকবে, তাই কাম্য। আপনারা যারা যারা পরেশনাথ মন্দিরে আসতে চান তাদের জন্য ঠিকানাটা একবার ভালো করে বলে দিচ্ছি। পরেশনাথ মন্দিরের ঠিকানা বদ্রীদাস মন্দির স্ট্রিট, মানিকতলা, খান্না, কলকাতা 7,06,000। পরেশনাথ মন্দিরের দর্শনের সময় সপ্তাহে 7 দিনই দর্শকরা এখানে স্বাগত। সকাল 6টা থেকে দুপুর 1টা অথবা বিকেল 4টে থেকে রাত 9টা 30 অবধি আপনি মন্দির দর্শন করতে পারেন। মাঝে অল্প কিছু সময় মন্দির বন্ধ করা থাকে। কোভিড পরিস্থিতিতে দর্শনের সময়কালের উপর অতিরিক্ত বাধ্যবাধকতা থাকতে পারে। चाँद भी सबको कहा चाँद कोई ढलता है।